প্রিয় দর্শক, আজ আমরা এসেছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়। শীতলক্ষ্যা নদীর সন্নিকটে এখানে রয়েছে ঐতিহ্যবাহী মুড়াপাড়া জমিদার বাড়ি। নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শতবর্ষী জমিদার বাড়ি। বিভিন্ন সময় এই জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল। এটি উপজেলার মুড়াপাড়া নামক গ্রামে অবস্থিত। বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে সড়ক পথে এর দূরত্ব প্রায় 18 কিলোমিটার। স্থানীয়রা একে মঠের ঘাট জমিদার বাড়ি বলে অভিহিত করে। মুড়াপাড়া রাজবাড়িটি 62 বিঘা জমির উপর অবস্থিত। এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি, যিনি এ অঞ্চলে মুড়াপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর তার কয়েকজন বংশধর প্রাসাদের সংস্কার ও সম্প্রসারণ করেন। খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন ও পরিবার নিয়ে এখানে বসবাস শুরু করেন। তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি 1899 খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ ও 2টি পুকুর খনন করেন। খ্রিস্টাব্দে তাঁর 2 পুত্র জগদীশচন্দ্র ব্যানার্জি ও আশুতোষচন্দ্র ব্যানার্জি প্রাসাদের দোতলার কাজ সম্পন্ন করেন। 1947 সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর জগদীশচন্দ্র তার পরিবার নিয়ে কলকাতায় চলে যান। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। 1948 সালে তৎকালীন সরকার বাড়িটি দখল নেয় এবং এখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করে। 1966 সালে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা করা হতো। এই কলেজে আমি প্রায় 86-এ এখান থেকে আইকম পাস করছি। তো আমি এই কলেজে আসতাম, আমার বাড়ি ছিল চনপাড়া থেকে আমি হাইটা কিছু সময় নৌকা দিয়া বিভিন্নভাবে এই কলেজে আসতাম। মুড়াপাড়া মোড়ের ঘাট দিয়া উঠা এই কলেজে ক্লাস করতাম আর কি। ওই সময় বিশেষ করে এখনও একটু ব্যতিক্রম, রূপগঞ্জ থানার মধ্যে ওই সময় একমাত্র এই কলেজ ছিল, ঐতিহ্যবাহী কলেজ। আর এর মধ্যে পড়ার মধ্যে আলাদা একটা অনুভূতি ছিল। চতুর্দিকে গাছপালা, কোনো এত বিল্ডিং ছিল না। এখন যে আশেপাশে সামনে বিল্ডিং এগুলি কিছুই ছিল না, শুধু খালি 2টা বিল্ডিংয়ে ছিল, পিছনে একটা, সামনে দোতলা বিল্ডিংটা। এটার মধ্যে আমরা দোতলার মধ্যে ক্লাস করতাম। আর ক্লাস করতে খুব ভালো লাগতো। বিশেষ করে ওই সময় তো বিদ্যুৎ ছিল না, তবে বিদ্যুৎ না ছিল গরম এত বেশি লাগতো না, কারণ এরা ছাদগুলি অনেক পুরো। ইন্টারেস্টিং বিষয় ছিল যে প্রিন্সিপালের সালের রুমে গেলে আমরা যদি দেখতাম যে ওই আগের দিনের যে একজন মানুষ পিছনে দাঁড়ায় থাকতো, আর ওই যে উনি ওই বড় পাখার সিস্টেম ওটারে টান দিয়া প্রিন্সিপাল স্যারের সৎসঙ্গে বাতাস দিত গরমের জন্য। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1986 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব গ্রহণ করে এবং সেটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করে। বর্তমানে এটি সরকারি মুড়াপাড়া কলেজ নামে পরিচিত। একটা ঐতিহাসিক স্থাপনা ও আমাদের সরকারি মুড়াপাড়া কলেজ হিসাবে পরিচিত। এখানে প্রায় 8,000-এর মতো শিক্ষার্থী পড়াশোনা করে। আমাদের ক্যাম্পাসটা অত্যন্ত সুন্দর একটি ক্যাম্পাস। বাংলাদেশে এরকম ক্যাম্পাস খুব কমই আছে। আমরা এখানে পড়াশোনা করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের শিক্ষকরাও আলহামদুলিল্লাহ খুব ভালো। ওনারা যথাসময়ে ছাত্রছাত্রীদের পাশে থেকে ওনাদের পড়াশোনা করা সহযোগিতা করে। আমরা যখন যেটা
কলেজের কাছে আবদার করি, যদি কোনো কিছু আবদার করি, প্রিন্সিপাল স্যার আছে ওনারা এগুলো ম্যানেজ করে দেয়। আমি এই কলেজের একজন প্রাক্তন ছাত্র। এই কলেজে আমি 1980 সালে লেখাপড়া করেছি। তখনকার পরিবেশ অনেক মনোরম ছিল, শান্ত, নির্মল এবং সব দিক দিয়েই খুবই ভালো লাগতো এর পরিবেশ। কিন্তু বর্তমানেও খুবই ভালো। আগে এটা কলেজ হিসেবে ছিল, বর্তমানে এটা কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি হিসেবে উন্নতি লাভ করেছে। বর্তমানে ছাত্র সংখ্যা অনেক বেড়েছে। এটা পূর্বে কলেজ ছিল না, এটা একটা রাজবাড়ি ছিল, কিন্তু সরকার এটাকে কলেজে রূপান্তরিত করে। তারপরে এর মধ্যে আমি 1980 সাল থেকে লেখাপড়া করেছি। এর পরিবেশ খুবই মনোমুগ্ধকর, যা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু আমার পড়তে এখানে অনেক ভালো লাগতো, কারণ এখানকার যে আমাদের যে বন্ধুবান্ধব ছিল তারা খুবই প্রাণবন্ত ছিল, আন্তরিক ছিল। তখন এখনকার মতো এত ছিল না। তারা মন দিয়ে একজন আরেকজনকে ভালোবাসতো বন্ধু হিসাবে। তাদের ভালোবাসায় আমরা খুবই সিক্ত ছিলাম এবং দেখা গেছে কোনো এমন একদিন কোনো এক বন্ধু না আসলে আমাদের মন তার জন্য আনচান করতো, সে কেন আসে নাই, তার খোঁজ খবর নিতাম। তখন তো আর মোবাইলের যুগ ছিল না, তখন আমরা নিজেরা তার বাসায় যেতাম, গিয়া তার খোঁজ খবর নিতাম কেন সে আজকে আসে নাই। এরকম আমাদের মধ্যে বন্ধুত্বের বন্ধন ছিল। 2 তলায় জমিদার বাড়িটিতে 95টি কক্ষ রয়েছে। এখানে রয়েছে 2টি পুকুর, বাড়ির সামনে একটি বড় পুকুর এবং পেছনের দিকে বড় আরেকটি পুকুর। এছাড়াও পুরো জমিদার বাড়িটিতে রয়েছে বেশ কিছু নাচঘর, আস্তাবল, মন্দির, ভান্ডার ও কাচারি ঘর। মন্দিরের ওপরের চূড়াটি প্রায় 30 ফুট উঁচু। মূল প্রাসাদে প্রবেশের পথে রয়েছে বেশ বড় একটি ফটক। জমিদার বাড়ির পাশে রয়েছে একটি আমবাগান ও 2টি পুরনো মঠ। মুরাপাড়া রাজবাড়িটি দেখতে প্রতিদিন শত শত মানুষ এখানে এসে থাকেন। আমরা এখানে গাজীপুর থেকে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে এখানে জমিদার বাড়িতে আসছি। জমিদার বাড়ির যে সৌন্দর্য জানতে চাই আর কি, জমিদার বাড়ির ইতিহাস, পূর্ব ইতিহাস। জি আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে জমিদার বাড়ি এসে নৌকা ভ্রমণের মাধ্যমে। পর্যটকরা এই বাড়িটি দেখে এবং এর তথ্য জেনে সমৃদ্ধ হন। মুরাপাড়া রাজবাড়ি আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ।